আজকে দুপুরে মটরের শাক বেছে মটরের শাক ভর্তা করলাম আর কালকে লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, ওই তরকারি বেঁচে গিয়েছিল, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়া রাতে মটরের শাক নিয়ে আসছে, এই যে ছাদের পর উঠে আসছি মটরের শাকগুলো নিয়ে, এই শাকগুলো এখন বেছে নিব। আপনাদের ভাইয়ার না মটরের শাক ভর্তা খেতে খুবই পছন্দ করে, সে নাকি ভর্তা খাবে, সেই জন্য শাকগুলো এখন আমি বেছে নিব। আর এই শাকগুলো কিন্তু বাছার পর এত কিন্তু থাকবে না, একদমই কমে যাবে। এই শাকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো শাক একদম 1 কেজি কিনে আনছে আপনাদের ভাইয়ার পছন্দর জন্য। অনেকগুলো শাক দেখা যাচ্ছে, কিছু শাক আমি আমার আম্মুদের বাসায় পাঠিয়ে দিয়েছি আর কিছু আমি রেখে দিয়েছি, আপনাদের ভাইয়াকে ভর্তা করে দিব। আর এই যে বাছার পর কত যে শাক আমার ফেলে দিতে হয়েছে, এগুলো কিন্তু নরম নরমগুলো শাক নিতে হবে, যেগুলো শক্ত ডাঁটা এগুলো কিন্তু নিলে কিন্তু ভর্তা খেতে তেমন একটা ভালো লাগবে না। আমার যতটুকু শাক লাগবে অতটুকু শাক আমি ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিন্তু কালকের তরকারি বেঁচে গিয়েছিল, ওটাও আমি গরম করে নিলাম। এই শাক ভর্তা আর হচ্ছে ওই কালকের তরকারি দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব। শাকগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভাতের মধ্যে শাকগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম জন্য একটু ভাত ভাত দেখা যাচ্ছে। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল চটকে আমি এই যে শাকটা আমি ভর্তা করে ফেললাম, মটরের শাকটা। আর আজকে দুপুরে খাওয়া এই যে টমেটোর ছালাদ, তারপরে কালকের লাউ দিয়ে মাছের তরকারি, আর এই যে শাক ভর্তাই তো দুপুরে খাওয়া দাওয়া।